আসসালামু আলাইকুম, ফিরে আসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আশা করব আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এই যে সব বাজি নিয়ে রেডি হয়ে গেছে। আসলে শবে বরাত আসছে না, সেই কারণেই এত বাজি। তো শবে বরাতের আগেই কিন্তু বাচ্চাদের বাজিগুলো আমাদের কিনে দেওয়া হয়, কারণ দিনের দিন বাজি ফাটানোটা খুব একটা ভালো জিনিস না, তো ফাটানো উচিতও না, কারণ সেই দিনে সবাই কিন্তু ইবাদতে বন্দেগী থাকি আমরা সবাই। তো সেই সময় কিন্তু বাজি টাজি ফাটালে বাচ্চারা বোম টোম যদি ফাটায়, এগুলো কিন্তু বিভিন্ন রকম শব্দ সৃষ্টি হয়, যার জন্য কিন্তু আমাদের ইবাদতে অনেক বিঘ্ন ঘটে। তো যাই হোক, তো বাচ্চারা তো শুনবে না, ওরা তো কিনবেই। তো যাই হোক, ওদের কিন্তু আগেই কিনে দেওয়া হয় এগুলো। তো ওরা আগে থাকতে যদি ফাটাতে থাকে, তাহলে কিন্তু দিনে দিনে আর অতটা ওদের ইন্টারেস্ট হয় না ফাটানোর জন্য, কারণ ওরা আগে থাকতে সব ফাটিয়ে ফেলে। ওদের এই বাজিগুলো এনে দেওয়া হয়েছে। আসলে আমরা কিন্তু একা এগুলো এনে দিইনি। আসলে ওর দাদু, কাকা, বাবা সবার থেকে ওরা পয়সা নেয়। সেই পয়সাগুলোকে এক জায়গায় জড়ো করে ওরা কিন্তু একটা বড় দাদা আছে, সেই দাদাকে কিনতে দেওয়া হয়, সে এনে দেয়। আসলে বজে বজে একটা জায়গার নাম আছে চিংড়িপোতা, ওখানে কিন্তু খুব সুলভ মূল্যে অনেক বাজি পাওয়া যায়, কিন্তু সেই বাজিগুলো কিন্তু আমাদের এলাকাতে এলে অনেক দাম হয়ে যায়। তো ওখান থেকে আপাতত বাজিগুলো আনা হয়েছে। তো এতগুলো বাজি দেখছেন, সবগুলো কিন্তু টোটাল সব বাজি কিন্তু মাত্র 650 টাকায়, এতগুলো বাজি। ওরা এই বাজিগুলোকে নিয়ে নিজেদের মধ্যে এখন সাজাচ্ছে, কটা কি হয়েছে সবগুলো গুনবে। আর আপাতত এতে বোমটা নেই, কারণ বোমটা এদের এনে দেওয়া হয় না। তো বিভিন্ন রকম বাজিগুলো রয়েছে এর মধ্যে। দেখুন গাইস, আমরা সবে বরাত আসছে, এজন্য আমরা কত বাজি এনেছি। আপনারা বাজির নাম জানেন না? এক্ষুনি বলছি। হচ্ছে চরবড়ি, হচ্ছে রকেট, হচ্ছে তুবড়ি, এটা হচ্ছে পপ, এটা হচ্ছে চরবড়ি, এটা হচ্ছে চরকি, আর এটা হচ্ছে ফুলঝুরি, আর এটা বিড়ি বোম। এটা কখনো বাচ্চারা ফাটাবেন না, ঠিক আছে? বড় বড় ফুলঝুরি, আর এইটা হচ্ছে সাপ, এইটাও কখনো বাচ্চা জ্বালাবেন না। তো পরশু দিনে শবে বরাত, তো আগামীকাল বুধবার, আর শবে বরাতটা পড়েছে আসলে বৃহস্পতিবার আর রাত, আর শুক্রবার দিন। তো যাই হোক, বুধবার কালকে কিন্তু আমি রোজা রাখবো, তো সেই জন্য একটু পায়েস করে নেব। তো যেহেতু রোজা করব, তো ভোরের দিকে একটু পায়েস খাবো, তো ফ্যামিলির সবাইয়ের জন্যও করছি। তো শবে বরাতের দিনও একটু পায়েস করা হয়। তো ডালিয়া হালুয়াটা খেতে কিন্তু বাড়ির প্রত্যেকে, ছোটো থেকে বড় সবাই অনেক ভালোবাসে। তো ডালিয়া হালুয়া করার জন্য কিন্তু আমি ছোলার ডালকে প্রথমে একটু ভিজিয়ে রেখেছিলাম, তারপরে প্রেসার কুকারে হালকা একটা সিটি দিয়েছি। আর বেশ কাঁচা কাঁচা থাকবে, খুব একটা গলে যাবে না। তো এমন অবস্থায় আমি পানিটা ঝরিয়ে নিয়ে তারপরে কিন্তু মিক্সচার মেশিনে ভালো করে বেটে নিয়েছিলাম। তারপরে এই যে কড়াতে দিয়েছি, কড়াই দিয়ে আস্তে আস্তে নাড়তে থেকেছি, নাড়তে নাড়তে তারপরে অপর একটা পাত্রে কিন্তু চিনির সিরাপ করেছিলাম। তো চিনির সিরাপটা কিন্তু ওই ভাজা ডালেতে আমি দিয়ে আস্তে আস্তে কিন্তু এরকম ডো তৈরি হয়েছে। আর এতে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছিলাম। তো আমি সাথে একটু ঘিও দিয়ে দিয়েছি। নাড়তে নাড়তে যতক্ষণ না এই যে পুরোপুরি এই যে শুকনো শুকনো না হবে, হাতে নিয়ে আমি দেখব, যদি চিটচিট করে তাহলে কিন্তু এটা এখনও কমপ্লিট হয়নি। তো আমার হাতটা চিটচিট করছে না, তাহলে এটা এখন হয়ে গেছে। তো এটাকে আমি নাবিয়ে নেব। নাবিয়ে নিয়ে একটা বড় ডিশে এইভাবে কিন্তু আমি সুন্দর করে একটা সেট করে দেবো। আমরা কিন্তু কড়া থেকে নাবিয়েই কিন্তু গরম গরম সেট করব। গরম গরম করলে কিন্তু জিনিসটা অনেক ভালো হয়। আর হাতে কিন্তু আমরা অবশ্যই একটু ঘি নেব, এতে যেমন আমাদের হাতে লেগে যাবে না, প্লাস তার উপরে একটা সুগন্ধও হবে। আর তার সাথে সাথে কিন্তু আর উপরে একটা কি সুন্দর প্রলেপ হবে, ফাটা ফাটা হবে না। তো যাই হোক, আমরা গরম গরমই এটা করব। হাতে একটু গরম লাগবে, কিন্তু কিছু করার নেই, ঠান্ডা হতে দিলে কিন্তু তাহলে ফাটা ফাটা হবে। তো যাই হোক, আমার একদম কমপ্লিট হয়ে গেছে। শেষে কিন্তু আমি এই যে একটা একটা করে কিশমিশ বা কাজু বাদাম সুন্দর করে সাজিয়ে দেবো। তারপরে বেশ কিছুক্ষণ ঠান্ডা হতে দেবো, মিনিট 20। তারপর কিন্তু আমরা পিস পিস করে পরিবেশন করতে পারি। আর সবথেকে বড় কথা, এই হালুয়া কিন্তু আমরা অনেক দিন পর্যন্ত বাইরে স্টোর করে রাখতে পারি, ফ্রিজে না রাখলেও কিন্তু বাইরে অনেক দিন থাকবে। আর তারপরে কিন্তু ঘন্টা খানিক বা 15-20 মিনিট ঠান্ডা হতে দেবো। তারপরে কিন্তু আমরা পিস পিস করে সুন্দর করে কেটে নিয়ে আমরা গরম গরম বা ঠান্ডা ঠান্ডা পরিবেশন করব। তো এই হালুয়াকে কিন্তু স্টোর করে রাখা যেতে পারে, অনেক দিন ভালো থাকে। শবে বরাতের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখাবে পরবর্তী ভিডিওয়। হ্যাঁ, আর একটা কথা, শবে বরাতের দিন যাতে আল্লাহ সবাইকে নামাজ কালাম কিংবা রোজা করা তৌফিক দান করে, এটা অবশ্যই দোয়া করি। আর তার সাথে সাথে কিন্তু আপনারাও আমার জন্য দোয়া করবেন।
শবে বরাতের রাতে আমরা যতটা পারি চেষ্টা করব বেশি বেশি করে সূরা দোখান, ইয়াসিন সূরা, সূরা রহমান আর দরুদ শরীফ পাঠ করব। আর তার সাথে সাথে কিন্তু দোয়া শাহাদত আমরা বেশি বেশি পাঠ করব। আর আমরা বেশি বেশি করে কাঁদা কাটা করব যাতে আমাদের গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দেন।